তো গাই চলে এসেছি আমরা চাঁদে, এইটা তো চাঁদে যাবো আমরা। তো ফাইনালি গেছে, আমরা এখন কাস্তাপাড়া আছি স্টেশনের দিকে। 2000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ব্লগটাও অনেকদিন মানে 1-2 দিন পর আপলোড করছি। তো কেন কি তোমরা বলে দিয়েছি, নেক্সট ভিডিওতে বলে দিয়েছি। তো আমি এখন আজকে হলো সপ্তমী। তো তোমরা জানো আজকে মানে দুর্গা পুজো আর সপ্তমী। তো আমি ফুল রেডি কোথায় যাওয়ার জন্য, ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো আমাদের মানে বন্ধু বা ভাই দাদা মানে আমরা ছেলেমেলে মিলে যাচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি তো তোমরা সবই দেখতে পারবা, সবই বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো যে আমার লুক প্যান্ট জামা পরে রেডি। তো মিনিমাম বাজে হলো এখন 7টা বাজে। তো আজকে সেই লেভেলে মজা হতে চলেছে। তোমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আজকে ভালো লাগবে। তো আমি ফাইনালি রেডি, এখন গিয়ে দেখবো সবাই রেডি হয়েছে কি হয়নি। চলো তাহলে যাওয়া যাক। ফাইনালি যে আমাদের শুনে চলেছে, আর আমি তো বাচ্চা ছেলে যাবে আমার কাছে, বেশি বড় হয়ে গেছে এখন বয়সে। তো বেশি কথা না বলে তো যাওয়া যাক। তো গিয়ে দেখি কে রেডি হয়েছে সেটাই। হ্যাঁ, এই দীপালির সময় আরো ভালো খেলা হয়। দীপালির সময় ক্যামেরাটা গেছে মাল। সর্বোপরি কাজকে বলার ক্ষুদ্র বৃহৎ রাস্তায় প্রবেশ করুন, শিক্ষার্থীদের সাথে সাহায্য করুন। আপনার প্রতিমা দর্শন হয়ে গেলে পরবর্তী দর্শনার্থীদের প্রতিমা দর্শন করবার সুযোগ করে দিন। উপস্থিত আবেদন আজকের সকল দর্শনার্থীকে সোনের পল্লী পূজা কমিটির পক্ষ থেকে জানাই মহাসপ্তমীর আঞ্চলিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছর আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি, আশা করব সেই সহযোগিতার হাত সোনের পল্লী পূজা কমিটির পক্ষ থেকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছি। সকল দর্শনার্থীকে সোনের পল্লী পূজা কমিটির পক্ষ থেকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উত্তর 24 পরগনায় সেরা ভাবনা সোনের পল্লী প্রথম স্থান অধিকার করেছে। উপস্থিত সকল দর্শনার্থীকে সোনের পল্লীর পক্ষ থেকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ক্যামেরা খারাপ আছে দেখে কি বাজে লাগছে দেখতে। হ্যাঁ, ক্যামেরা খারাপ আছে দেখে কি বাজে লাগছে দেখতে। একটা ছেলে ভিডিও করছে ওখানে, ও ব্লগার না।
ফাইনাল একটা ঠাকুর এক্ষণে উদ্বোধন হবে। বাইক চালানোর উদ্দেশ্যে বলছি, আপনারা বাইকটা নিয়ে হেঁটে হেঁটে মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। বাইক চালিয়ে যাবেন না। প্রচুর মানুষের সমাগম হয়েছে, তাদের মাতৃ প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন। প্রচুর মানুষের সমাগম হয়েছে, মাতৃ প্রতিমা তাদের দর্শন করার সুযোগ করে দিন। রজনীবাবু রোডের বলাকা ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। নিজেরা মাতৃ প্রতিমা দর্শন করুন, অন্যকে দর্শন করার সুযোগ করে দিন। নিজের মাতৃ প্রতিমা দর্শন করুন, অন্যকে দর্শন করার সুযোগ করে দিন। এত মানুষের সমাগম, বাইক চালিয়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। একটু আগে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। বাইকটা নিয়ে আস্তে করে হেঁটে যান, বাইক চালিয়ে যাবেন না, বাইক চালিয়ে যাবেন না। কোন রকম রিক্সা বা টোটো প্রবেশ করতে পারবে না, কোন রকম রিক্সা বা টোটো প্রবেশ করতে পারবে না। সকল দর্শনার্থীদের জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। কেউ আনন্দ করতে পারবে না, পুজোটা সবার, সবাইকে আনন্দ করতে দিন। সবাই ভালো থাকুন, পুজো সবার ভালো কাটুক। সবাইকে নিয়েই পুজো, শুধু নিজেকে নিয়ে ভাবলেই হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। আমাদের দর্শনার্থীদের জানাই অগ্রাধিকারটা আগ্রহী, পথচারীদের অগ্রাধিকারটা আগ্রহী। আপনারা রাস্তা নিয়ে যেসব রাস্তাগুলো সেসব রাস্তা ব্যবহার করলেও ভালো হয়। গ্রামের সকল সদস্যদের কাছে আমার নিবেদন, আপনারা নিজের নিজের নাম আমাদের এই প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করুন। আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই
সাদর আমন্ত্রণ। আমাদের মাতৃ প্রতিমা দর্শন করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে মহিলাদের জন্য শঙ্খ প্রতিযোগিতা এবং বাচ্চাদের জন্য বল ছোড়া প্রতিযোগিতা। অনুগ্রহ করে সবাই এসে নাম নথিভুক্ত। শুভ সন্ধ্যা, শুভ শারদীয়া, তৃতীয় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। রামকৃষ্ণ সর্বজনীন শ্রী দুর্গোৎসব 2023 পরিচালনায় রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। হবে করে আদমি তারা বিরিয়ানি কোনো বন্ধুগুলো আমার খাই খিদা হয়। এই দেখ আমি বলদ, এই বলদ বাহ। কোথায় ওই বাঁকা দিকে এই দেখো আমাদের মেমি দিদি ছোটবেলায় এত বড় গাড়ি দেখছি। তারা হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার বিশ্বজিৎ থানা। পুজো মণ্ডপের পাশে কেউ আতশবাজি পোড়াবেন না। প্রতিমা দর্শন করার সময় আরে আমাদের ইয়ে রকেটের ইয়ে সত্যই রেকর্ড করেছে দেশ। চন্দ্রযান 3 এর ল্যান্ডারটি মডিউলটি সফট ল্যান্ডিং করছে এবং পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাদের দক্ষিণ মেরু স্পর্শ করা প্রথম দেশ ভারতবর্ষ। আর চন্দ্রযান 3 এর আয়োজনে মহাজাতি ক্লাব কাঁচরাপাড়া পৃথিবী থেকে বিদায় নিলেন তার কণ্ঠে চন্দ্রযানে কাউন্টডাউন শুনেছিল গোটা বিশ্ব। আজ এসে গেল সে থাকে প্রয়াত হলেন এন খালেদা। তার আত্মার শান্তি কামনা করি। একটি মানুষ আমাদের অবশ্যই গাছ তাই একটি গাছ কাটার আগে আরেকটি গাছ লাগানো। একটি গাছ বাঁচায় হাজার প্রাণ। গাছ লাগান আর मेरे दिल में यूं ही रहना प्यार। এখানে আসি নাই আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদকে কামনা করে আমাদের দুর্গোৎসব 59 বছরের পদার্পণ করল। আপনাদের সকলের শুভেচ্ছা
এটা কি লালি নিয়েছে? हम तो डर गए रे बाबा। ए दा আমাদের প্যান্ডেল ওই আমাদের মন্দির নির্মাণ করেছেন বন্দা সুভাষ পেশাদার। আমাদের বন্দা দেবেন মাতৃ প্রতিমা মোবাইল বাবা জি শিবগান উদ্ঘাটন করেছেন দিনাজপুরের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সুনীল অধিকারী মহাশয়। टीका तो आज नहीं है, टीका कल होगा। क्या टीका नहीं, आज एक चीज देते हैं। কাল মহাষ্টমী দুর্গাপুজো। যারা যারা আমাদের বাংলাদেশ পর্যন্ত আছে পুজো দিতে চান যারা দিতে চান হ্যাঁ লাইন আরো পিছনে বড় আমরা কি সেই প্যান্ডেল ওই দিকে এই যে বাস চলে এসছে আমাদের বাস অনেক তো ফাইনালি গেছে আমরা প্রবেশ করে গেছি আবার তো শিষ্ট হবে এখন দাঁড়িয়ে গেলাম তো সেই ভিড় আর যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক মহল থেকে জেলার তাদেরকে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সাংবাদিকদের। স্মৃতি সংঘ উত্তর 24 পরগনা জেলার সাংবাদিকদের চোখে সেরা সম্মান কাঁচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতি সংঘ। একবার জোরে করতালি হয়ে যাও। আমাদের স্পন্সরার পাঞ্জাবি ঘরানা, বৃষ্টি অ্যাপার্টমেন্ট, রেনু ফার্নিচার গ্যালারি, বিদাস অ্যান্ড সন, লোকনাথ ব্যাংকোয়েট, কুন্ডু কনস্ট্রাকশন, শর্মা সুইটস, পাহি ব্যাংকোয়েট হল, বেক ইন্ডিয়া, পার্থ নেল আর্ট এবং কল্পনা ফার্নিচার। প্রতি বছরের মতো এবছরও উত্তর 24 পরগনা জেলার সাংবাদিকদের বিচারে সেরা শিরোপা পাচ্ছে কাঁচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতি সংঘ। বিশ্বনাথ স্মৃতি সংঘের সদস্যদের হাতে স্মারক তুলে দিচ্ছেন আপনার খবরের পক্ষ থেকে একটু করতালি হোক। দীর্ঘদিনের প্রচেষ্টা পরিশ্রম সব মিলিয়ে মিশিয়ে বিশেষ পাওনা উত্তর 24 পরগনা জেলার সাংবাদিকদের বিচারে সেরা শারদ আনন্দ সম্মান 2023। আমরা মানপত্র তুলে দিচ্ছি বিশ্বনাথ স্মৃতি সংঘের কমিটির সদস্যদের হাতে। শারদ আনন্দ সম্মান 2023 সেরা বিশ্বনাথ স্মৃতি সংঘ। আর বাঙালির অনুষ্ঠানে মিষ্টি মুখ আর মিষ্টি, তাই বাঙালির অনুষ্ঠানে মিষ্টি থাকবে আর মিষ্টি মুখের ধন্যবাদ বিশ্বনাথ স্মৃতি সংঘকে। হ্যাঁ তো হালকা খেতে হবে। যাবো তোমার ভাই ভাই চ
ওই গো এদিকে 15 minutes later. একটি বাইকের চাবি পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। তো ফাইনালি গ্যাস আমাদের বুটস খাইয়ে চলে এসেছে। তো ওটা কী ইন্ট্রো দেবো তোমাদের, আর ক্যামেরাটা জানো তো খারাপ, আর কি বলবো। নেক্সট ব্লগে মানে ক্যামেরা ভালো আসবে সব জানো। তো এটাই বলি আমাদের বুটস খাইয়ে চলে এসেছে। তো গাইস সেই লেভেলে মজা হবে, তোমরা ভিডিওটা নিয়ে দেখতে থাকো। তো আর কি বলবো, কিছু বলতেও পারছি না আমি, কারণ পরে রেকর্ড করছি ভয়েসটা। আর ওখানে এত ভিডিওর মধ্যে আমি অতটা বড় ব্লগ আরও যে হয়নি যে মানে সবার সামনে ব্লগ করবো ক্যামেরা ইয়ে করে। তো আমার এখন লজ্জা তো কাটিনি। তো আমি কী বলবো, তো ফাইনালি মানে ভালো করে ভিডিও কাহিনী দেখতে থাকো, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। এই মহান সপ্তাহে কুম্ভমের দূর দূরান্ত থেকে আগত সুধী দর্শনার্থীদের জানাই নবমপুরের পক্ষ থেকে তো ফাইনালি গাইজ আর কি বলবো তোমাদের, আর তোমাদের আমাদের বুর্জ খলিফা, তো এটার জন্য মারাত্মক গাইজ লাইন। তো আমরা সবাই মিলে গেছি, 5-6 জন মিলে গেছি, আমাদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে লাইন দেখে। তো কী করবো, মানে একটা ঠাকুর দেখতেছি লাইন দিয়ে, ঠাকুর দেখবা গাইজ মজাই আলাদা। তো সেই লেভেলে মজা হবে। আর লাইনটা দেখো গাইজ প্রচুর বড়। আমরা যত হাঁটছি লাইন আর শেষ হচ্ছে না, আর কি বলবো। আর গাইজ সেই লেভেলে মজা আসতে চলেছে, তোমার ভিডিও নিয়েও দেখতে থাকো। তো ফাইনাল গাইজ তো মানে মজাদার তো সব কিছু হবে, তোমার কি বলবো। আর সেই লেভেলে মজা আসতে চলেছে। আর আমাদের দেবো আছে কাস্তাপাড়া, মানে অনেক জায়গায় লং ভিডিও, সেই এত বড় একটা ব্লগ বানাবো তো বুঝতে পারবো না। তো আজকে এই ব্লগে তো কথাবার্তা হবে না, আমরা কোথায় যাই, কী করছি বা না করছি, খাওয়া দাওয়া কী করছি সব কিছু তোমাদের দেখাবো। আর তোমরা দেখতে থাকো প্লিজ, মানে ফুল থেকে লাস্ট অবধি, কারণ স্কিপ করবো না, দেখতেই থাকবা। তো সেই লেভেলে মজা আসতে চলছে। আর আমাদের এই চ্যানেলটা যদি তোমার ভাইয়ের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এটা আরেকটা কথা গাইজ, তো তোমরা দেখবা মানে এই প্যান্ডেলটা অসাধারণ বানিয়েছে, অসাধারণ সেই লেভেলের প্যান্ডেলটা বানিয়েছে। আর ভিতর তো কী আছে তোমরা দেখতেই পারবা। তো ব্যাস সেই লেভেলে মজা আসতে চলে যাচ্ছে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ফার্স্ট থেকে ফুল পর্যন্ত দেখো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফুল এনজয় করো। আর পেজটা ফলো করো, তোমার ভাইয়ের পেজটা, ভাই দাদা যাই হোক, ফ্রেন্ড যাই হোক, পেজটা ফলো করো। 15 minutes later. এরকম ভিডিও করে ভালো ফলো করতে। আমরা আরে দড়ি ছাড়ে, দড়ি ধরছেন কেন? আমরা তুলে দিয়ে তো ফাইনালি গাইস আরেকবার চলে এসেছি। তো মানে পরে ভয়েস রেকর্ডটা করছি, কেন কি ওখানে একটা গান আছে, ও গানটা যদি তোমাদের শোনাই তো ওখানে কপি ক্লেম আসবে, কপি রেট বলে ওটাকে, কপি রেট আসবে। তাই জন্য আমি গানটা শোনাচ্ছি না তোমাদের, তাই এনজয় করো আমার ভিডিওটা। তো
এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো করো, ফেসবুক থেকে যারা হচ্ছে ফলো করো, আর ইউটিউব থেকে যারা হচ্ছে তাহলে সাবস্ক্রাইব করো, আর তোমার ভাইয়ের পাশে থাকো। তো গাইস, তো আমি গানটা তো বলিনি, গানটা কি গান হচ্ছে তো বলছি বড় বড় দুর্গা এলো, এরকম একটা গান আছে, মিউজিক আছে, মানে গানটা আছে, ওই গানটা হচ্ছে। তো গানটা কি বলবো গাইস, শেষ হওয়ার নাম নেই, গানটা হচ্ছে হয়েই যাচ্ছে। তো আমরা ফাইনালি ভিতরে ঢুকছি, তো এখন আমি কিছু বলতে পারছি না। তো আর কত তো লোক দেখো, আর ওই যে আমাদের মা, জয় মা দুর্গা মা, তো আর কিছু বলবো না। তো অনেক লোক আছে, আর গান তোমার শেষ হওয়ার নাম নেই, আমি কি বলবো নিজে বুঝতে পারছি না, গান আর শেষ হওয়ার নাম নেই। তো আস্তে আস্তে সামনে এগোচ্ছি, আর কি বলবো তোমাদের। আর দুর্গা ঠাকুরটা জাস্ট অসাধারণ হয়েছে, কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছে। আর পিছনে মানে অনেক লোক, প্রচুর লোক, ভালো লোক ছিল। তোমার দেখো মা দুর্গা মা, আবার অসুর দাদু অসুর দাদু, তো সেই লেভেলের মজা হবে আমার ভিডিওতে। আর লোকগুলো ভালো হয়েছে, এই দেখো লোক, অনেক অনেক লোক, সেই লেভেলের মজা হচ্ছে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আপাতত এটাই, চলো তাহলে আমাদের মানে এই ঠাকুর কমপ্লিট। তো নেক্সট ঠাকুর দিকে যাচ্ছি। তো ফাইনালি গেছে, তো আমরা চলে এসেছি কাস্তাপাড়া। তো আমাদের ঠাকুর দেখা সব কমপ্লিট, তো আমি গুনিনি কটা ঠাকুর দেখছি। তো আবার তোমার ঠাকুর দেখা কমপ্লিট, তো এখন যাবো শিমলি, শিমালির কথা হচ্ছে। তো গাইজ আমরা ফাইনালি শিমলি চলে এসেছি। তো এখন যাবো শিমলি নামি দামি একটা রেস্টুরেন্টে। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি আমরা, তোমরা সব কী কী হয় তোমরা দেখতে থাকো। Fifteen minutes later. কিছু বলতো না, এখানে দেই নেই, আর আসি তো না। তো ফাইনালি গ্যাস, তো এটা আমাদের একটা ক্লাবের মানে পুজো হচ্ছে। তো এখানেই আর কি বলবো, দেখার মতো কিছু নেই। তো এখানে ভিডিওটা এন্ড করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। বাই।